নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ ঝিঙে, আলু এবং গোগলি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো এখানে ঝিঙেটাকে একটু বড় বড় করে কেটেছি, আর একটু খোসাটা রেখে কেটে নিয়েছি। আলুটাকে একটু ছোটো করে কেটেছি, আর এখানে গোগলিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখানোর সুবিধার জন্য আগের থেকে এটা রেডি করে রেখেছি আমি। তো রান্নাটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাক। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝিঙেটা কেটে দেওয়ার পর কিন্তু নাড়তে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, আর এইভাবে ঢাকা দিয়ে দেব। তো দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আদা এবং রসুন 2 চামচের মতো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সমস্ত জিনিসকে মেশাতে হবে। আর ভালো করে এটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এবার ভেজে রাখা গোগলিটা দিয়ে দেবো আমি। গোগলিটা দিয়ে সমস্ত জিনিসকে একসঙ্গে ভালো করে মেশাবো। আর এটাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর দেখাচ্ছি ঝিঙে থেকে কতটা পরিমাণ জল আবারও বেরিয়েছে, দেখুন। এবার এর মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে দেব। আর এই সমস্ত জিনিস মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। কষাতে কষাতেই কিন্তু জলটা একদম শুকনো হয়ে যাবে। আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে। তো এখনও দেখুন গন্ধটা। এইভাবে করতে করতে কিন্তু কড়াইয়ে একদমই শুকনো হয়ে যাবে। আর যত ভাজা হবে কিন্তু ততই রান্নাটা টেস্ট হবে। আবারও ঢাকা দিয়ে দেখুন সাইড থেকে কী পরিমাণ তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট আবারও এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে।
কারণ ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছিল। আর এটা কষাতে কষাতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এখন বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল আছে। তো আলুটাকে একটু চেক করে নেব, আর একটু সেদ্ধ হবে, মানে জলটাকে একটু, সবজির মধ্যে যে জলটা আছে একটু কমবে আর আলুটা একটু সেদ্ধ হবে। এখনও কিন্তু পুরোপুরি হয়নি। তো আবার এটাকে ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর দেখুন এবার কিন্তু হয়ে গেছে। তো আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে এভাবে একটু কেটে দেবো খুন্তি দিয়ে, তাহলে বেশ সুন্দর হবে। তো এটা আমার হয়ে গেছে, একটু ঝোলঝোলি রাখবো। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঝিঙে আর গোগলির ঝোলের রেসিপিটা হালকা এরকমই ঝোল ঝোল থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। আর এইভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর আজই ঝিঙে দিয়ে গোগলির রেসিপি একদম রেডি হয়ে গেছে আমার। আর এইভাবে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিলে বেশ একটু থকথকে হবে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।